দর্শক সবাইকে খামার বাড়ি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। যেহেতু এখন আমাদের কোরবানি ঈদের হাট চলছে, সেহেতু আমরা যারা এই খামারের সঙ্গে যুক্ত তারা সবাই আমরা গরু না কিনলেও হাটে যাই, গরু কিনলেও হাটে যাই। তবে এদিক থেকে আমাদের একটু সতর্ক থাকতে হবে, যেহেতু হাটে আমরা যে গরুগুলো আমরা দেখাশুনো করি এদের সঙ্গে কিন্তু নানাবিধ রোগ জীবাণু থাকে। এর ভিতর খুরা রোগটা সব থেকে বেশি। তো এই রোগটা কিন্তু আসলে আমরা সবাই খামারিরা জানি যে এই রোগটা সহজে আমাদের খামারে যদি অ্যাটাক করে তা সহজে যায় না এবং আমাদের খামারের নানাবিধ ক্ষতি সাধন করে। সেহেতু আমি আপনাদের বারবার একটা কথাই বলবো যে প্রয়োজন ছাড়া কোরবানির হাটে আপনারা যাবেন না। আর যদি কোরবানির হাটে আমাদের যেতেই হয়, আর আমাদের যাদের বাড়ি খামার আছে তারা অবশ্যই পশু হাট থেকে আসার পর আমাদের পরনে যে জামা প্যান্ট জুতা স্যান্ডেল থাকবে সেগুলো আমরা সুন্দর করে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ফেলবো, যাতে ওই ময়লা জীবাণু আমাদের খামারে না আসে। তাহলে আমাদের খামারের গাভীগুলো ভালো থাকবে এবং খুরা রোগ আমাদের অ্যাটাক করতে পারবে না। আর আমি আমার গত ভিডিওয়ে আপনাদের বলেছিলাম যে গাভীকে অন্তত দিনে 2 বার গোসল করাবেন, তাহলে গাভী ভালো থাকবে। যেহেতু আমি আপনাদের আজ একটা কথা বলি যে গরম পড়েছে, আমরা যদি দিনের ভিতর কয়বার গোসল করা লাগে আপনি বলেন? তো সেক্ষেত্রে আমাদের গরুর গায়ে এমনি অনেক হিট থাকে, গরম থাকে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে দিনে অন্তত 2 বার, সকাল বিকাল দুধ দেওয়ানোর আগে সুন্দর করে গোয়াল ঘর পরিষ্কার করে তাদের গোসল করায় ঠান্ডা রাখবো। তাহলে তাদের শরীরও ভালো থাকবে, দুধ উৎপাদন বৃদ্ধি পাবে, হিট স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। দর্শক আজ এই পর্যন্ত। আপনারা যারা কুরবানির হাটে যাবেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে একটু মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের খামার ভালো থাকবে এবং আপনাদের খামারের গাভী বকনা এদের তেমন কোনো ক্ষতি হবে না। তো আজ এই পর্যন্ত। যারা এখনও আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, তাহলে সামনে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো।